15ই নভেম্বর 2024 সালে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি কর্তৃক আয়োজিত জুনিয়র হিসাব সহকারী পদের নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ কোশ্চেনটি আজকে আমরা সলিউশন করব। আশা করি সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে দেখবেন। পরীক্ষার পূর্ণ মান ছিল 100 এবং সময় ছিল 60 মিনিট। এর মধ্যে নন ডিপার্টমেন্ট অংশ থেকে 80 মার্কের এমসিকিউ ছিল। এই 80টি এমসিকিউ আজকে আমরা সলিউশন করব। কোনটি বাংলাদেশের সর্বদক্ষিণে অবস্থিত? বাংলাদেশের সর্বদক্ষিণে অবস্থিত ছেড়া দ্বীপ। সেন্ট মার্টিন দ্বীপের আরও দক্ষিণে এই দ্বীপটি অবস্থিত। পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় 1997 সালে। বাংলাদেশে ভ্যাট কখন প্রথম চালু হয়? বাংলাদেশে প্রথম ভ্যাট চালু হয় 1991 সালে। বাংলাদেশ ও ভারতকে বিভক্তকারী নদী কোনটি? বাংলাদেশ ও ভারতকে বিভক্তকারী নদী হচ্ছে হাড়িয়াভাঙ্গা নদী এবং বাংলাদেশ ও মিয়ানমারকে বিভক্তকারী নদী হচ্ছে নাফ নদী। ৭৬-এর মন্বন্তর কত সালে সংঘটিত হয়? ৭৬-এর মন্বন্তর সংঘটিত হয় ১৭৭০ খ্রিস্টাব্দে এবং বাংলা ১১৭৬ বঙ্গাব্দে। উপকূল হতে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা কত নটিক্যাল মাইল? উপকূল হতে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা 200 নটিক্যাল মাইল। সিকান্দার আবু জাফর সম্পাদিত পত্রিকার নাম কি? সিকান্দার আবু জাফর সম্পাদিত পত্রিকার নাম হচ্ছে সমকাল। ইরাটম কি? ইরাটম হচ্ছে উন্নত জাতের একটি ধান। পেট্রোলের আগুন পানি দ্বারা নিভানো যায় না কেন? পেট্রোলের আগুন পানি দ্বারা নিভানো যায় না, কারণ হচ্ছে পেট্রোল পানির সাথে মিশে না এবং পেট্রোল পানির চেয়ে হালকা, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে অপশন ঘ। রক্ত জমাট বাঁধতে কোনটি কাজ করে? রক্ত জমাট বাঁধতে কাজ করে হচ্ছে অনুচক্রিকা। কোনো শব্দ শোনার পর কত সেকেন্ড এর রেশ মস্তিষ্কে থাকে? কোনো শব্দ শোনার পর 0.1 সেকেন্ড এর রেশ মস্তিষ্কে থাকে। থার্মোমিটারে পারদ ব্যবহার করা হয়, কারণ কি? থার্মোমিটারে পারদ ব্যবহার করা হয় এর কারণ হচ্ছে পারদ অল্প তাপে বৃদ্ধি পায়। প্রাথমিক বর্ণ নয় কোনটি? প্রাথমিক বর্ণ নয় হচ্ছে বেগুনি। লাল, সবুজ এবং নীল বা আসমানি হচ্ছে প্রাথমিক বর্ণ। যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে কি বলে? তাকে বলে দর্পণ। টেম্পোরারি ফাইল বেশি হলে কি ঘটে? টেম্পোরারি ফাইল বেশি হলে কম্পিউটার স্লো হয়ে যায়। একটি ধাতুর উপর জিঙ্কের প্রলেপ দেওয়াকে কি বলে? জিঙ্কের প্রলেপ দেওয়াকে বলে গ্যালভানাইজিং। একখণ্ড বরফকে উত্তপ্ত করে পানিতে পরিণত করলে এর আয়তন কেমন হবে? বরফকে পানিতে পরিণত করলে এর আয়তন কমবে এবং পানিকে ঠান্ডা করে বরফে পরিণত করলে এর আয়তন বাড়বে। সাধারণ তাপমাত্রায় কোন মেটালিক ধাতু তরল অবস্থায় থাকে? সাধারণ তাপমাত্রায় তরল অবস্থায় থাকে হচ্ছে পারদ। সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে কোন পদ্ধতিতে? সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে বিকিরণ পদ্ধতিতে। কোনটি চার্জবিহীন বা চার্জ নিরপেক্ষ? নিউট্রন হচ্ছে চার্জবিহীন বা চার্জ নিরপেক্ষ। কোনটি সবচেয়ে মূল্যবান ধাতু? প্লাটিনাম হচ্ছে সবচেয়ে মূল্যবান ধাতু। ফিউজ তার কিসের সংকর? ফিউজ তার হচ্ছে টিন এবং সীসা এর সংকর। এক্স রে আবিষ্কার করেন কে? এক্স রে আবিষ্কার করেন বিজ্ঞানী রন্টজেন। জিনের বংশগতির বৈশিষ্ট্য বহন করে কোনটি? বংশগতির বৈশিষ্ট্য বহন করে হচ্ছে ক্রোমোজোম। সাবমেরিন কেবল প্রযুক্তিতে নিম্নের কোন ধরনের মাধ্যম ব্যবহৃত হয়? সাবমেরিন কেবল প্রযুক্তিতে অপটিক্যাল ফাইবার ব্যবহার করা হয়। কম্পিউটার ভাইরাস কি? কম্পিউটার ভাইরাস হচ্ছে একটি ক্ষতিকারক প্রোগ্রাম। সাবান উৎপাদন কারখানায় উপজাত হিসাবে কি উৎপন্ন হয়? সাবান উৎপাদন কারখানায় উপজাত হিসাবে গ্লিসারিন উৎপন্ন হয়। গ্রিনহাউস ইফেক্টের জন্য বাংলাদেশে কোন ধরনের ক্ষতি হতে পারে? গ্রিনহাউস ইফেক্টের জন্য বাংলাদেশের নিম্নভূমি নিমজ্জিত হতে পারে। কম্পিউটারে ডাটাবেস তৈরির জন্য কোন সফটওয়্যারটি বেশি উপযোগী? ডাটাবেস তৈরির জন্য এমএস এক্সেল সফটওয়্যারটি বেশি উপযোগী। কিবোর্ডের কোন কিটি সাধারণত হেল্প কি হিসাবে ব্যবহৃত হয়? কম্পিউটারের F1 কিটি হেল্প কি হিসাবে ব্যবহৃত হয়। ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট কি দিয়ে তৈরি করা হয়? ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট তৈরি করা হয় টাংস্টেন দিয়ে। কোন পানিতে অক্সিজেনের পরিমাণ
বেশি থাকে। সাধারণত নদীর পানিতে অক্সিজেনের পরিমাণ বেশি থাকে। কম্পিউটারকে হ্যাকিং থেকে রক্ষাকারী কোনটি? কম্পিউটারকে হ্যাকিং থেকে রক্ষাকারী হচ্ছে ফায়ারওয়াল। ভোল্টেজ উঠানামা রোধ করার জন্য কি ব্যবহার করা হয়? স্ট্যাবিলাইজার ব্যবহার করা হয়। অপটিক্যাল ফাইবারে আলোর কোন ঘটনাটি ঘটে? অপটিক্যাল ফাইবারে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে। একটি গবেষণাগারে সংযুক্ত কম্পিউটারগুলো কোন নেটওয়ার্কে সংযুক্ত? গবেষণাগারে সংযুক্ত কম্পিউটারগুলো ল্যান বা লোকাল এরিয়া নেটওয়ার্কের মাধ্যমে সংযুক্ত। উইন্ডোজ কোন ধরনের অপারেটিং সিস্টেম? উইন্ডোজ হচ্ছে চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেম। অভিকর্ষ হলো বস্তুর উপর কি ধরনের বল? অভিকর্ষ হচ্ছে বস্তুর উপর কেন্দ্রমুখী বল। কোনটি মাল্টিমিডিয়া সফটওয়্যার? মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট হচ্ছে মাল্টিমিডিয়া সফটওয়্যার। দূরবর্তী স্থানে ইন্টারনেট সংযোগ দিতে ব্যবহার করা হয় কোনটি? দূরবর্তী স্থানে ইন্টারনেট সংযোগ দিতে ব্যবহার করা হয় ডায়াল আপ। বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন কোনটি? বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন হচ্ছে চর্যাপদ। বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলতে বোঝায় কোন সালকে? 1201 থেকে 1350 সালকে বলা হয় বাংলা সাহিত্যে অন্ধকার যুগ। কবি আলাওলের প্রথম রচনা কোনটি? আলাওলের প্রথম রচনা হচ্ছে পদ্মাবতী। অন্নদামঙ্গল কাব্যের রচয়িতাকে? অন্নদামঙ্গল কাব্যের রচয়িতা হচ্ছেন ভারতচন্দ্র রায়গুণাকর। আমারে তুমি করিবে ত্রাণ, এ নহে মোর প্রার্থনা। এখানে আমারে কোন কারকে, কোন বিভক্তি? ক্রিয়াকে সাধারণত কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় তাহলে সেটা হচ্ছে কর্মকারক। এখানে কাকে করিবে ত্রাণ? আমাকে, তাহলে এটা হচ্ছে কর্মকারক। এবং এখানে রে আছে, তাহলে এটা হচ্ছে দ্বিতীয়া বিভক্তি। এটা হবে কর্মে দ্বিতীয়া বিভক্তি। তৎসম বলতে কি বোঝায়? তৎসম হচ্ছে সংস্কৃত শব্দ। দৃঢ় সংকল্প এর অর্থ কোন বাগধারার মধ্যে রয়েছে? এক কথার মানুষ এর অর্থ হচ্ছে দৃঢ় সংকল্প। ব্যর্থ শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি? ব্যর্থ শব্দটির সন্ধি বিচ্ছেদ হচ্ছে বি সংযুক্ত অর্থ ব্যর্থ। ওয়াকিং ইজ গুড ফর হেলথ, হেয়ার ওয়াকিং ইজ। এখানে ওয়াকিং কোন ধরনের পার্টস অফ স্পিচ? এখানে ক্রিয়াকে কি দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যাচ্ছে কি স্বাস্থ্যের জন্য ভালো? ওয়াকিং বা হাঁটা। তাহলে এই ওয়াকিং হচ্ছে এখানে জিরান্ড। হি অলওয়েজ গোজ হোম ড্যাশ ফুট, হি অলওয়েজ গোজ হোম অন ফুট। অন ফুট অর্থাৎ পায়ে হেঁটে, তিনি সবসময় পায়ে হেঁটে বাড়ি যান। হু হুইস হোয়াট হুম আর অর্থাৎ এই হু হুইস হোয়াট হুম এগুলো কি ধরনের প্রোনাউন? এগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন। হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইজ সিঙ্গুলার? এখানে রুপস, বক্সেস, ব্রাশেস সবগুলোই প্লুরাল। ফিজিক্স হচ্ছে একমাত্র সিঙ্গুলার। দ্য প্যাসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স আই নিউ দ্য ম্যান এর প্যাসিভ ফর্ম কোনটি? তাহলে এই অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটি হবে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট, অর্থাৎ দ্য ম্যান। এখানে এটা হচ্ছে পাস্ট ইনডেফিনাইট টেন্স, তাহলে এখানে অক্সিলারি ভার্ব হিসাবে আসবে দ্য ম্যান ওয়াজ। ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম নন এবং আই এর এখানে বসবে টু মি, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট হবে প্যাসিভ ভয়েসের অবজেক্ট। তাহলে এটা হবে দ্য ম্যান ওয়াজ নোন টু মি। ঢাকা ইজ বিকামিং ওয়ান অফ দ্য ড্যাশ সিটিজ ইন এশিয়া। যেহেতু এখানে অন অফ দ্য কথাটা আছে তাহলে এটা হচ্ছে অবশ্যই সুপারলেটিভ ডিগ্রি। তাহলে এখানে হবে ঢাকা ইজ বিকামিং ওয়ান অফ দ্য বিজিয়েস্ট সিটিজ ইন এশিয়া। গো টু দ্য ডগস মিন্স, গো টু দ্য ডগস এর অর্থ হচ্ছে গোল্লায় যাওয়া বা নষ্ট হওয়া, তাহলে এর অর্থ হচ্ছে বি রুইন্ড অর্থাৎ নষ্ট হওয়া। আওয়ার সুইটেস্ট সংস আর দোজ টেল আস অফ স্যাডেস্ট থট কোটেড ফ্রম, অর্থাৎ এই সেন্টেন্সটা লিখেছেন হচ্ছে পিবি শেলি। 1 থেকে 23 পর্যন্ত সংখ্যার যোগফল কত? 1 থেকে 23 পর্যন্ত সংখ্যার যোগফল হচ্ছে 276। এই সূত্রের মাধ্যমে আমরা এটা বের করতে পারি। এখানে n এর মান হচ্ছে 23। 2 থেকে 32 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? 2 থেকে 32 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 11টি।
সংখ্যাগুলো হচ্ছে 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23, 29 এবং 31। দুইটি সংখ্যার লসাগু 75 এবং গসাগু 5। একটি সংখ্যা 15 হলে অপর সংখ্যাটি কত? দুইটি সংখ্যার গুণফল সমান হচ্ছে দুইটি সংখ্যার লসাগু গুণ গসাগু। তাহলে এখানে সবগুলো ভ্যালুই আমাদের জানা, এখান থেকে আমরা অপর সংখ্যাটি বের করে নিতে পারবো। অপর সংখ্যাটি হচ্ছে 25। 3 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত? 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 999 এবং 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 100। তাহলে এর পার্থক্য হচ্ছে 899। একটি সংখ্যার অর্ধেক তার 1/3 চেয়ে 17 বেশি, সংখ্যাটি কত? তাহলে আমরা ধরে নিলাম যে সংখ্যাটি হচ্ছে x। এই সংখ্যার অর্ধেক তার 1/3 অর্থাৎ x এর 3 ভাগের 1 ভাগ অর্থাৎ x/3 প্লাস 17 বেশি। তাহলে এই 17 এর সাথে যোগ হবে, এটাকে ক্যালকুলেশন করলে আমরা সংখ্যাটি পাবো 102। 13, 17, 25, 41 এর পরবর্তী সংখ্যাটি কত? এখানে 13 এবং 17 এর মধ্যে পার্থক্য হচ্ছে 4। এর পরবর্তী সংখ্যা 17 এবং 25 মধ্যে পার্থক্য হচ্ছে 8। 25 থেকে 41 এর মধ্যে পার্থক্য হচ্ছে 16। অর্থাৎ এই দ্বিগুণ অনুপাতে এটা বৃদ্ধি পাচ্ছে। তাহলে এর সাথে 32 যোগ দিলে আমরা পাবো 73, অর্থাৎ পরবর্তী সংখ্যাটি হচ্ছে 73। একটি চেয়ার 180 টাকায় বিক্রি করায় 25% লাভ হয়, তাহলে চেয়ারের ক্রয় মূল্য কত? অর্থাৎ 100 টাকায় লাভ হয় 25 টাকা, তাহলে এর বিক্রয় মূল্য যখন 125 টাকা তখন এর ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 100/125 টাকা, এবং এই বিক্রয় মূল্য যখন 180 টাকা তখন ক্রয় মূল্য হচ্ছে 100 গুণ 180/125। এটাকে কাটাকাটি করলে আমরা পাবো 144 টাকা, অর্থাৎ 144 টাকা হচ্ছে সঠিক উত্তর। একটি চাকা 440 মিটার যেতে 10 বার ঘোরে, চাকাটির ব্যাসার্ধ কত? তাহলে 440 মিটার যায় 10 বারে, অর্থাৎ একবারে সে যায় 44 মিটার। তাহলে এটা হচ্ছে তার পরিধি, চাকার পরিধি, অর্থাৎ পরিধি 2πr সমান হচ্ছে 44। এখন এই পাই এর মানকে আমরা লিখতে পারি 22/7। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো চাকাটির ব্যাসার্ধ হচ্ছে 7 মিটার। এই আর হচ্ছে এখানে ব্যাসার্ধ। লবণের মূল্য 25% বৃদ্ধি পেলে ব্যবহার শতকরা কত কমালে লবণ বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না? লবণের মূল্য 25% বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ বর্তমান মূল্য হয়েছে 125 টাকা। তাহলে 125 টাকায় ব্যয় কমাতে হবে 25 টাকা, এবং 100 টাকায় ব্যয় কমাতে হবে হচ্ছে 20 টাকা, অর্থাৎ 20% ব্যয় কমাতে হবে, অর্থাৎ 20% ব্যবহার কমাতে হবে। ত্রিভুজের 3টি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ 3টির সমষ্টি কত হবে? কোনো ত্রিভুজের 3টি বাহুকে বর্ধিত করলে বহিস্থ কোণ 3টির সমষ্টি হবে 360 ডিগ্রি। 64কে 7:8 অনুপাতে হ্রাস করলে নতুন সংখ্যাটি কত হবে? 64 এর 7:8 অনুপাত, অর্থাৎ সংখ্যাটি হবে 56। 121, 154, 279 এবং 594 এর কোন সংখ্যাটি অন্যান্য সংখ্যা হতে ভিন্ন? এখানে 279 সংখ্যাটি অন্যান্য সংখ্যা থেকে ভিন্ন। যেমন এখানে এই সবগুলো সংখ্যা 11 দিয়ে ভাগ করা যায়, কিন্তু এই সংখ্যাটি 11 দ্বারা ভাগ করা যায় না। পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 60 বছর এবং তাদের বয়সের অনুপাত 7:3। 12 বছর আগে তাদের বয়সের অনুপাত কত ছিল? 12 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 5:1। নিচের কোনটি 2/3 সংখ্যা থেকে বড়? 9/11 সংখ্যাটি 2/3 থেকে বড়। একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10 মিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √3/4 × a² বা বাহু স্কোয়ার। তাহলে এটাকে কাটাকাটি করলে আমরা পাবো 25√3 বর্গমিটার। একটি বৃত্তের ব্যাস দ্বিগুণ করা হলে এর ক্ষেত্রফল কত গুণ হবে? বৃত্তের ব্যাস দ্বিগুণ করা হলে এর ক্ষেত্রফল হবে 4 গুণ।
এখানে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে পাই ডি স্কোয়ার বাই 4। এখানে ডি এর সাথে স্কোয়ার আছে, অর্থাৎ এই ব্যাস যত বৃদ্ধি করা হবে বা যত গুণ বৃদ্ধি করা হবে এর ক্ষেত্রফল তার স্কোয়ার অনুপাতে বৃদ্ধি পাবে। বিশ্বের বৃহত্তম হ্রদ কোনটি? বিশ্বের বৃহত্তম হ্রদ হচ্ছে কাস্পিয়ান সাগর। বাংলাদেশে কোন উপজাতির সংখ্যা বেশি? বাংলাদেশে চাকমা উপজাতির সংখ্যা বেশি। কোনটি G8 ভুক্ত দেশ? জাপান হচ্ছে এখানে G8 ভুক্ত দেশ। মেক্সিকোর মুদ্রার নাম কি? মেক্সিকোর মুদ্রার নাম হচ্ছে মেক্সিকান পেসো। কোন দুর্যোগটি শুধুমাত্র সাগরে সংঘটিত হয়? সুনামি শুধুমাত্র সাগরে সংঘটিত হয়। বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য? বাংলাদেশ জাতিসংঘের 136তম সদস্য। কোন নদী বাংলাদেশে উৎপন্ন হয়ে বাংলাদেশেই সমাপ্ত হয়েছে? হালদা নদী বাংলাদেশে উৎপন্ন হয়ে বাংলাদেশেই সমাপ্ত হয়েছে। বাংলাপিডিয়া কারা প্রকাশ করে? বাংলাপিডিয়া প্রকাশ করে এশিয়াটিক সোসাইটি। এই ছিল মোটামুটি পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি কর্তৃক আয়োজিত জুনিয়র হিসাব সহকারী পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান। আশা করি সবাই বুঝতে পারলেন। এর পরেও যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।